আপনারা কি ভাবছেন আমি এখন কই আছি? ঢাকায় কোনো ওভারব্রিজ বা ফ্লাইওভার না। যদি ভেবে থাকেন এরকম তাহলে একদম ভুল। আমি আছি আমাদের জামালপুর জেলার ফ্লাইওভার বা ওভারব্রিজে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের একমাত্র ফ্লাইওভার হচ্ছে আমাদের এই জামালপুর গেট পারের ফ্লাইওভার। চলেন এত কথা বাদ দিয়ে গল্প শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে চলে আসছি জামালপুর গেট পার ফ্লাইওভারটা আপনাদের দেখাবো বলে। জামালপুরের সবচেয়ে ব্যয়বহুল একটা চিত্র, যেটা ময়মনসিংহ বিভাগের মধ্যে একমাত্র ফ্লাইওভার আমাদের। আসলে এই জায়গায় সারাটা বছর যানজট লেগেই থাকে, যার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এই ফ্লাইওভারটা দিছে, যাতে যানজট নিরসন করা যায়। দেখতেই পাচ্ছেন রাস্তার কাজ চলমান, তাই রাস্তাটাও ঠিকমতো করা হয়নি। এখন যেহেতু বিকালের সময়, তাই তেমন যানজট এখন নাই, কিন্তু সন্ধ্যা হতেই কিন্তু এখানে চলার মতো রাস্তা থাকে না, আর তাই এসব যানজট নিরসনে কিন্তু এই ফ্লাইওভার। মাঝে মাঝে দেখা যায় যে অ্যাম্বুলেন্সের তারপরে পেছনে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না, তাই এই যানজটের কারণে আর এই ফ্লাইওভার হওয়ার কারণে কিন্তু এই সমস্যার সমাধান প্রায় নিশ্চিত। দেখতেই পাচ্ছেন রাস্তার কাজ চলমান এবং ভাঙাচোরা একটা রাস্তা, যদিও কাজ খুব দ্রুত এগিয়ে চলছে। আর আমরা ফ্লাইওভারের শুরুর দিকে চলে আসছি, আর সামনে রয়েছে আমাদের জায়দা শফির মহিলা কলেজ, আর এই মহিলা কলেজের সামনে থেকে কিন্তু আমাদের ফ্লাইওভারের শুরু। এই যে দেখতে পাচ্ছেন মহিলা কলেজ, এই পাশে মহিলা কলেজ আর এক পাশেই হচ্ছে আমাদের ফ্লাইওভারের শুরুটা। তো চলুন যাওয়া যাক ফ্লাইওভারের শুরুর দিকে। তো আমরা ফ্লাইওভারের খুব কাছে আসি, আশা করছি 1 মিনিটের মতো লাগবে আর উঠতে। তো চলুন যাওয়া যাক। ফ্লাইওভারের শুরুতে আমি উঠে পড়েছি, উঠতে শুরু করেছি ফ্লাইওভারের দিকে। অ্যান্ড এটার যেহেতু বিকাল টাইম, তাই দেখতে ভীষণ ভালো লাগছিল আমার। আর আপনারা এখানে আসবেন অ্যান্ড এই জায়গাটা দেখে যাবেন। দেখতে পাচ্ছেন পেছনের ক্যামেরায় 2019 সালের 17 ফেব্রুয়ারিতে এই ওভারব্রিজটার কাজ শুরু হয়। 780 মিটারের এই রাস্তায় ওভারব্রিজের নিচ দিয়ে পাকা রাস্তা, তারপর জমি প্রশস্ত, সবকিছু মিলিয়ে প্রথমে ব্যয় ধরা হয় 211 কোটি টাকা। পরে এর কাজ সবকিছু মিলিয়ে বেড়ে দাঁড়ায় প্রায় 400 কোটি টাকার মতো খরচ দাঁড়ায়। তো যাই হোক, জামালপুরের মধ্যে এরকম একটা যার অবদান আছে, সকলের প্রতি আমার জামালপুরবাসী আমরা কৃতজ্ঞ যে এরকম একটা ফ্লাইওভার আমাদেরকে উপহার হিসেবে দিয়েছে। এটা শুধু ফ্লাইওভার ব্রিজ তা কিন্তু নয়, আপনারা চাইলে বিকালবেলা বন্ধুবান্ধব নিয়ে এখানে চলে আসতে পারেন, সময় কাটা যেতে পারেন এবং ভালো কিছু সময় পার করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারটার অবস্থা, মোটামুটি কাজ প্রায় শেষের দিকে, গাড়িও মোটামুটি হালকা পাতলা চলাচল করে। তো এই হচ্ছে ফ্লাইওভারের ভেতরে আমি হাঁটছি, দেখতে ভীষণ ভালো লাগছিল। বিকেলবেলার টাইমে আসলে দেখতে আসলে বেশি ভালো লাগে। আপনারা আসবেন আর বিকেলের সময়টা এখানে উপভোগ করে যাবেন, ভালো লাগবে আশা করি। তো মোটামুটি গাড়ি চলাচল করছিল, আর এই পাশে দেখতে পাচ্ছিলেন সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে, আর সূর্য ডোবার সময় আমি আসছি বিকেল টাইমে। আর আসলে বিকেল টাইমেই হচ্ছে জায়গাটা বেশি ভালো লাগে, অনেকেই আসে ছবি তুলতে এবং বসে আড্ডা দিতে। যাই হোক, আপনারা আসবেন। আর এই দিকটাই হচ্ছে আমাদের নিচ দিয়ে হচ্ছে ট্রেন যায়, এই পাশে হচ্ছে সরিষাবাড়ি লাইন, আর ওই পাশটায় হচ্ছে দেওয়ানগঞ্জের লাইন, দেওয়ানগঞ্জ ইসলামপুরের লাইন, আর সেখান দিয়ে নিচ দিয়ে ট্রেন চলে যায়। আর এই ট্রেনের কারণে কিন্তু আমাদের বিশাল যানজট লাগেই থাকে, আর এর জন্য কিন্তু এই ফ্লাইওভার। এই পাশে হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন, আর এই পাশটায় রাস্তার কাজ চলছে, কালভার্টের কাজ চলছে, যার জন্য আমাদের ওই পাশে রাস্তাটা বন্ধ এবং এই পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। তো এই হচ্ছে ফ্লাইওভারের উপরের মাঝখানটার ভিউ। আর এটার কাজ কিন্তু পুরোপুরি শেষ হয় নাই, এখানে যদি রং করা হয় তাহলে রঙের কাজ বাকি। তারপরে দেখা যাচ্ছে যে এই যে ল্যাম্পপোস্টগুলো, এইগুলোতে যখন লাইটিং করা হবে তখন দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। যদিও বেশি কাজ বাকি নাই, মোটামুটি 97% কাজ কমপ্লিট। বাকি কাজগুলো আশা করা যায় এই বছরের শেষের দিকেই হয়ে যাবে এবং
খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে। আমরা যদি নিচের দিকে দেখি, নিচে দুই পাশে কিন্তু গ্রিল দ্বারা, লোহার গ্রিল দ্বারা আটকে দেওয়া হয়েছে এবং ভেতরে গাছ লাগালে কিন্তু ভেতরটা দেখতে আরো সুন্দর লাগবে। তো ফ্লাইওভারের উপরের ভিউ আপনার এখানে এসে সময় কাটায় যাবেন এবং তাই আসবেন, দেখে যাবেন ফ্লাইওভারটি। আর এটা পার হতে এদিকটা দেখতে পাচ্ছেন, এই দিকটাও দেখতে পাচ্ছেন। আর এই দিকটা রাস্তার কাজ চলছে, তাই গাড়ি ঘোড়া চলছে না, আর ওই পাশ দিয়ে গাড়ি চলা চলছে। ফ্লাইওভারের উপর দিয়েও মোটামুটি ভালো গাড়ি ঘোড়া চলছে, যদিও কাজ সম্পূর্ণ হয় নাই, তারপরেও মোটামুটি ভালো গাড়ি চলাচল করে। আর এই দিকটা হচ্ছে ফ্লাইওভার গেট পাড়ের রাস্তা এটা। আর দেখতেই পাচ্ছেন মোটামুটি দু একটা ভালো গাড়ি ঘোড়া চলছে। বাইকে আসলে বেশি জোরে, যারা যানজট থেকে মুক্ত থাকতে চায় তারা তাড়াতাড়ি এরপর দিয়ে চলে যায়। আসলে এটাই হচ্ছে মেন কথা। তো আমরা এখন নিচের দিকে এসে পড়েছি। এটা প্রায় পার হতে আমার সময় লাগছে 8 মিনিটের মতো। আপনারা আসবেন এবং এখানটায় সময় দিয়ে যাবেন, ভালো লাগবে আশা করি। তো দেখতেই পাচ্ছেন ওই দিকটাই হচ্ছে শেষের দিকে ফ্লাইওভার, ওই পাশে লম্বা গাছ নামের জায়গাটা, এদিকে হচ্ছে ফ্লাইওভার শেষ দিকে। আর এদিকে রাস্তা মানে স্লোপিংটা যে করা হচ্ছে সেইটার আর কাজ চলছে। আর রাস্তায় খোয়া, তারপরে কি বলে পাথর, এগুলো ফেলে আসলে সমান করা হয়েছে। স্লোপিংটার কাজ চলছে। এই স্লোপিংটার কাজ শেষ হয়ে গেলে রাস্তার কাজ প্রায় মোটামুটি শেষের দিকে। যদিও মানুষ বলে থাকে 4 লেনের রাস্তা করলেই ভালো হতো, তারপরেও মনে হচ্ছে যে না, ফ্লাইওভারটা করাতে আমাদের ভালোই হয়েছে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।